ইউনিক কীর্তন স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ছোট্ট ভাই এর চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাই গৌর হরিবোল 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 হরিবোল। সেই মা হলেন তুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার তীরে। সকল ব্রজগোপীদের দেখা দিয়ে বলছেন তথাস্তু, তাই হবে, তাই হবে। তো মায়ের কাছে তারা বর পেয়ে আনন্দে সকল ব্রজগোপীগণ মাগো যমুনার তীরে ওই কি করেছে, বস্ত্রগুলিকে, নিজেদের বস্ত্রগুলিকে পাড়ে খুলে রেখেই তারা যমুনায় জলকেলি করছে সকল গোপীগণ। এবার সকল গোপীগণ জলকেলি করছে এদিকে, আর এদিকে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি কি করছেন, ওই কদম্ব বৃক্ষের ডালে সকল গোপীদের ওই বস্ত্রগুলিকে চুরি করে ওই ডালে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, রেখেই বসে বসে মুরুলির ধ্বনি করছে আর সকল গোপী জলকেলি দর্শন করছে। এবার মাগো সকল গোপী জলকেলি করতে করতে হঠাৎ দেখছে তাদের একটা বসনও তীরে নেই। এই বলি, এখানেই তো বসনগুলি আমরা রেখেছিলাম, তো বসনগুলি গেল কোথায়? কিরে আরে চম্পক নদিকা, এই চিত্রা বল বল, বসনগুলো গেল কোথায় রে? আরে এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? এই ভালো করে খোঁজ, কোথায় গেল? এবার সকল গোপী বসন খোঁজাখুঁজি করতে করতে বাবা হঠাৎ লক্ষ্য পড়ল ওই কদম বৃক্ষের ডালে চোরের শিরোমণি গোবিন্দ আমার বস্ত্রগুলিকে ডালে ঝুলিয়ে রেখে বসে বসে মুরলীর ধ্বনি করছে আর সকল গোপী জলকেলি দর্শন করছে। তাই না দেখে এক গোপী বলছে, এই যে চোরের শিরোমণি গোবিন্দ, বলি সকল মায়েদের ঘরে ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, তুমি এখন এসেছো আমাদের বসন চুরি করতে, দাও আমাদের বস্ত্র দাও। এই কথা শুনে প্রাণ গোবিন্দ আবার তিনি বলছেন, কি বললি, তোমরা আমাকে চোর বললে? বলছে, দেখো আমি তো কোনো দোষ করিনি, তোমরা আমাকে ওরকম করে কটু কথা বলছো কেন? ও দোষ কারণে বলি বস্ত্রগুলিকে চুরি করে গাছের ডালে ঝুলিয়ে রেখে আমাদের জলকেলি দর্শন করছো, আবার মুখে বলছো কোনো দোষ করনি? চোরের মায়ের বড় গলা। দেখো তোমরা যে আমাকে চোর বললে, আচ্ছা আমি তোমাদের বসনগুলি গাছের ডালে ঝুলিয়ে রেখেছি বেশ, আচ্ছা তোমরা আমায় বলো তো দেখি, তোমরা যে আমাকে প্রতিরূপে পেতে চেয়েছো, তো নিজের বলতে যা কিছু সবই তো তোমরা আমায় দিয়েছ, কিন্তু এই লজ্জাটাকে নিজের করে কেন ধরে রেখেছ? যদি আমাকে প্রতিরূপে পেতেই চাও তাহলে 16 আনায় দান করো, তা না হলে তোমাদের মনোবাসনা পূরণ করব কেমন করে? যখনই বলেছে এই কথা মা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সকল গোপী বাহু উত্তোলন করে বলল, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমাদের ভুল ভাঙিয়ে দিয়েছ, আমরা বুঝতে পারিনি, তোমাকে আমরা চিনতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করো। যখন তুমি কৃপা করে এসেছ তবে তুমি আমাদের এই আশা পূরণ করো, যেন একটি রজনীতে তোমাকে আমরা প্রতিরূপে পেতে পারি, আর কিছু না। তখন ভগবান বলছেন, তথাস্তু, তাই হবে। এবার সকল গোপীর মনোবাসনা তাদের বর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি বেলি অবসানকালে ঘরে ফিরে এসে মায়ের হাতে আরতি গ্রহণ করে যশোদা মা সেই গোপালকে কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করিয়ে এবার গোপালকে শয়ন মন্দিরে শয়ন দিয়েছেন। গোপাল ঘুমিয়ে আছে,
ঘুমিয়ে আছে মা। এবার গোপাল যে মন্দিরে ঘুমিয়ে আছে, যে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, হ্যাঁ, আকাশের চন্দ্র ওই জানালা দিয়ে ওই কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে এসে পড়েছে। আকাশের চন্দ্রের আলো কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে এসে পড়েছে। যখন তার মুখে এসে পড়েছে, অমনি গোবিন্দের আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যেতে মাগো ছুটতে ছুটতে গেল, সেই বংশীটি হাতে করে নিয়ে গেল কোথায়? চন্দ্রশালিকায়, যেটাকে আমরা বলি চিলেকোঠা। সেই চিলেকোঠায় গিয়ে দেখছে তিনি চাঁদের শোভা দর্শন করছেন। চাঁদের শোভা দর্শন করতে করতে মনে পড়ে গেল প্রেমময়ী রাধারানীর কথা। যেন সেই চাঁদের শোভা দর্শন করতে করতে যেন সারাই বলছে কি, নবকোমকময় অনুরাগে লালে ডগমগ শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে বলিছে, হে প্রাণনা তুমি এসো বধূ এই রজনীতে, তুমি আর মন করে ঘুমায়ে থেকো না। হে নন্দের নন্দন কৃষ্ণ, এই রজনী যে বৃথা যায়, তুমি সবার মনোবাসনা পূরণ করো। ভগবান সবার মনোবাসনা পূরণ করবার জন্য তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান ভগবান ও পিতারাত্রি, সেই প্রতিশ্রুতি রাত্রির কথা, রজনীর কথা মনে পড়ে গেল। বিক্সরন্তন মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা, সেই যোগমাকে আশ্রয় করে এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ধীরে ধীরে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করলেন। আচ্ছা, একটি কথা বলে নিই, আমার কমিটির সকল দাদা ভাইরা ভক্তবৃন্দগণ আপনাদের কাছে কাছে যাবে কিছু ভিক্ষার জন্য, তা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ অনেক কষ্ট করে এই যে হরিবাসরে, অনেক কষ্ট করলে তবে একটা হরিবাসর হয় মা। তো এই হরিবাসরটাকে আমার কমিটির সকল ভক্তবৃন্দগণ, দাদারা, ভাইয়েরা, বাবারা দিনরাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে হরিবাসরটাকে সাজিয়েছে আপনাদের জন্য। দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা আস্বাদন করবার জন্য, করানোর জন্য। তা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেন এই হরিবাসরটাকে এই সকল ভক্তগণ, কমিটির ভক্তবৃন্দগণ চালাতে পারে, এইভাবে ভক্ত সেবা চালিয়ে যেতে পারে, কীর্তন করাতে পারে, যেন এই হরিবাসরটা আরও বড় হয়, আরও বড় হয়। তো একটা কথা বলে নিই যে যতটুকু ভগবানের সেবার জন্য দেবেন, কিন্তু ভাব নিয়ে কেউ দেবেন না। যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি, ভালোবাসা। অনেকে আছে দেখবেন, মা আমরা কি করি মা, ও মা, যখন ঠাকুর মশাই তার কাছে যখন আমরা চরণামৃত নিই, চরণামৃত নেবার আগে ও মা কিছু প্রণামী দেওয়া হয় তো, দিই তো, তারপর আমরা চরণামৃত নিই। এইবার চরণামৃত নেবার আগে আমরা কি করি? সাইডে গিয়ে আঁচল হালটাই তো। আর বাবারা কি করে? বাবারা যেই না পকেটের মধ্যে হাতটা ঢুকিয়েছে, সে হাত আর বেরোচ্ছে না। কেন? পকেটের মধ্যে বর্দা, মেজদা, ছোটদার রয়েছে, ওদের সঙ্গে কাজ চলছে। যদি ঠং করে ঠাকুর মশাইয়ের সামনে একটা বর্দা বেরিয়ে আসে, তাহলে মান সম্মানের ব্যাপার আছে। তো আপনারা তা করবেন না, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি, ভালোবাসা। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরি হরিবোল, নিতাই গৌর হরিবোল। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি কি করলেন? তিনি
যোগমায়াকে আশ্রয় করে ধীরে ধীরে রসলিক নামক স্থানে যাত্রা শুরু করলেন। ভগবান যে পথে চলেছেন, বনপথ ধরে বৃন্দাবনের পথ আলো করে চলেছেন, সেই বনসভাটা কেমন হয়েছে গো বাবা? কি বলছে? শারদচন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, মত্ত মধুকর। তো ষড়ঋতুর ফুল একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে, আর ফুলের গন্ধেই সারা বৃন্দাবনটা ভরে গেছে। সেই বনপথ ধরে চলেছে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এবার 6 ঋতুর ফুল যখন একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়েছে, কেন? তারা গোবিন্দ সেবায় লাগবে বলে। এবার সেই ফুলের গন্ধে ভ্রমরগুলি উড়ে উড়ে এসি, ওমা ভ্রমর কোথায় আসি? মধুপান করতে। তো ভ্রমরগুলি উড়ে উড়ে এসে এক ফুলে উড়ে এসে বসছে, আবার এক ফুলে চলে যাচ্ছে। যখন ভ্রমররা ফুলের উপর উড়ে উড়ে এসে বসছে, ফুলগুলো মাথাটাকে আন্দোলিত করে যেন ইশারায় বলছে, অরে ভ্রমর। তাদের কথা শুনে ভ্রমরগণ বলছে, ওরে ফুল, তোরা কি ভেবেছিস আজ আমরা মধুপান করতে এসেছি? ওরে, দৈনিক তো আমরা মধুপান করি, কিন্তু আজ আমরা মধুপান করতে আসিনি রে। আজ এসেছি তোদের কাছে কেন জানিস? সাবধান জানাতে। তোরা যে এত সুন্দর মধু ভরা হয়ে একই সঙ্গে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছিস, হরিবল হরিবল। এবার ভগবান তিনি রসলিক নামক স্থানে যাত্রা শুরু করেছেন, বৃন্দাবনের বনপথ ধরে চলেছেন। এবার সকল ওই যে ষড়ঋতুর ফুল যখন একসঙ্গে মধু ভরা হয়ে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে মা, সকল ফুলের গন্ধে সারা বৃন্দাবনটা ভরে গেছে। আর ভগবান আমার সেই দিন দেখে, মধুর রজনীটি দেখে মনে মনে বলছেন, বাহ ऐसा सुहानी राती বৃন্দাবন মে কাভি নাহি দেখা, আজ পেহেলি বার। বলছে এর আগে বৃন্দাবনে এমন রাত্রি আমি কখনো দেখিনি, সুন্দর অপূর্ব। তো গোবিন্দ আমার তিনি কি করলেন? তিনি চলেছেন ওই মুরলিটি হাতে করে লই ওই বৃন্দাবনের পথ ধরে। কেমনভাবে চলেছে? ভগবান তিনি যে রাস করেছিলেন 3 প্রকার গোপী লই, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। তাহলে নিত্য সিদ্ধা কারা? আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী এবং অষ্টসখীগণ। আর কৃপা সিদ্ধা কারা? যারা যাবৎ 1 মাস ধরে মা কার্তানী মায়ের কাছে ব্রত করেছিলেন। আর সাধন সিদ্ধা কারা? ব্রহ্মার শুক্র থেকে জন্ম হয় এই 60,000 বাল্যখেল্য মুনি ঋষিগণ। তো ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারা হয়ে বনের মধ্যে হা সীতা বলে কাঁদছেন, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে মা, সেই সময় ওই 60,000 বাল্যখেল্য মুনি ঋষিগণ তারা প্রভুকে দেখে মনে মনে চিন্তা করতে লাগলো, যিনি কিনা ভগবান, যাকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে সাধনা করে, আর সেই ভগবান কিনা একটা রমণীর পাছু পাছু ছুটছে, তাহলে কি প্রভু নারীকে বেশি ভালোবাসে? তাই সেই দিন থেকে তাদের মনে জেগে গেল যে আমরাও নারী দেহ পেতে চাই। এই ভাব মনে করে তারা কঠোর তপস্যায় ব্রতী হলো। হেড মুন্ডে ঊর্ধ্ব পদে কঠোর তপস্যায় ব্রতী হলো সকল মুনি ঋষিগণ। এইবার প্রভু রামচন্দ্র তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের কাছে এসে বলছেন, বলো মুনিবর, বলো মুনি ঋষিগণ, আমি তোমাদের কি বর দিতে চাই, তোমরা কি বর পেতে চাও? তখন ওই 60,000 বাল্যখেল্য মুনি ঋষিগণ তারা বলে উঠল, ওগো প্রভু, আমরা তোমাকে দেখে বুঝেছি
যে তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আজ থেকে আমাদের মনে বড় বাসনা যে আমরা নারী দেহ পেতে চাই, আর তোমাকে একটি রজনীর জন্য আমরা প্রতিরূপে পেতে চাই। না, এ অসম্ভব। একই করে হয়? তোমরা এই স্বাদের দেহ পেয়েছো, দেহ পেয়ে তোমরা নারী দেহ পেতে চাও। দেখো, একটি পুরুষ একটি নারীর মন জয় করতে পারে না, আর তোমরা এতগুলো মুনি ঋষিগণ, আমি তোমাদের কিভাবে মনোবাসনা পূরণ করব? তো আমি তোমাদের এই বর দিতে পারবো না, তোমরা অন্য কোনো বর চাও। তখন ওই 60,000 বাল্য খেলো মুনি ঋষিগণ বলে উঠল, প্রভু গো, আমাদের মনোবাসনা পূরণ করবেই না যখন, তখন কেন এসেছো? চলে যাও। তুমি ভক্তের মনোবাসনা পূরণ করতে পারো না, কেমন ভগবান তুমি? চলে যাও। তুমি চাই না তোমার। তখন সকল ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য তাদের বলছেন, প্রভু রামচন্দ্র, ঠিক আছে, তাই হবে, আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। তোমরা একটি রজনীর জন্য আমাকে প্রতিরূপে পাবে। বলে, প্রভু, সেই দিন কবে হবে? আমরা কেমনভাবে জানব? এবার ভগবান তিনি মনে মনে ভাবছেন, আমি যে সকল গোপীর মনোবাসনা পূরণ করব, তা কেমনভাবে করব? তো সকল গোপীর মনোবাসনা পূরণ করতে গেলে তার আগে আমাকে কামদেবের যে খুব অহংকার, তার মনটাকে চুরি করতে হবে। ভগবান বললেন, কামদেব, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু সকলকে পরাজিত করলে কি হবে? এখনো আমি তো বাকি রয়েছি। তো তোমার শ্রেষ্ঠবান মদনবান, এই মদনবান হল শোষণ শৃম্বনার চুম্বন। এই মদনবান আমি শতকোটি গোপী লই রাসলীলা করব। সেই সময় তোমার যত বান আছে তুমি সব নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমায় ফেলাতে পারো, তবেই জানবো তুমি বড় বীর। তাহলে সকল গোপীর মনোবাসনা পূরণ করবার আগে আমাকে কামদেবের অহংকার চূর্ণ করতে হবে। তাই সকল গোপীর মনোবাসনা পূরণ করবার জন্য গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার তিনি কি করলেন? তিনি এক এক করে চরণকে বলছেন, চরণ, আমি যে সকল গোপীকে লয়ে রাসলীলা করব, তো চরণ, তুমি কি পারবে সকল গোপীর মনটাকে চুরি করে নিয়ে আসতে? চরণ বলছে, প্রভু, আমি পারতাম যদি ওই সকল গোপী কিছুটা কাছে আমার কাছে থাকতো, না হয় আমি একটু এগিয়ে যেতাম, এগিয়ে গিয়ে আমার চরণে নূপুর বাজিয়ে ওদেরকে আমি ভুলিয়ে নিয়ে আসতাম, কিন্তু প্রভু আমি পারবো না। জিজ্ঞাসা করলেন নয়নকে বলছে, নয়ন, তুমি কি পারবে সকল গোপীর মনটাকে চুরি করে নিয়ে আসতে? নয়ন বলছে, প্রভু, যদি সকল গোপীর কাছাকাছি আমি থাকতাম, তাহলে আর নয়নে চেয়ে, বাঁকা নয়নে চেয়ে ওদের মনটাকে আমি ভুলিয়ে নিয়ে আসতাম, কিন্তু প্রভু আমি তো পারবো না। এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে করতে হঠাৎ ওই জঠর অঞ্চল থেকে মুরলীকে ধরে বলছে, মুরলী, তুমি কি পারবে সকল গোপীর মনটাকে ভুলিয়ে নিয়ে আসতে? মুরলী বলছে, প্রভু পারবো, তবে প্রভু আমার একা দ্বারা সম্ভব নয়। তবে তুমি যদি আমাকে কৃপা করে বাজিয়ে, যদি তুমি আমায় কৃপা করো, তোমার কৃপায় নিশ্চয়ই আমি সকল গোপীর মনটাকে হরণ করে তোমার কাছে আনতে পারবো। তাই গোবিন্দ আমার তিনি কি করলেন? মুরলীধ্বনি করলেন। মুরলীধ্বনি করবার পর সকল গোপীর মনটাকে চুরি করছে। এইবার যখন গোবিন্দ আমার সকল গোপীর মুরলীধ্বনি বাজি, যখন ওই মুরলীধ্বনি সকল গোপীর কর্ণে গিয়ে পৌঁছে গেছে, এইবার কোন কোন গোপী যখন তার কর্ণে এসে পৌঁছেছে গোবিন্দের মুরলীধ্বনি, এক গোপী কি করেছে বাবা? গোয়াল ঘরে সোজা চলে গেছে।
গিয়ে মা দেখছে গোয়াল ঘরে গরু দাঁড়িয়ে আছে। তো সেই গোয়াল ঘরে গিয়ে ওই গরুর গাভী দুগ্ধ দহন করছে। কারণ মুরলীধ্বনি শ্রবণ করবার পর সেই গোপীর মনটা তার কাছে নেই। এবার সেই গোপী যখন গাভীর দুগ্ধ দহন করছে, পাশ থেকে পদকর্তা বলছে, রামা, ও রামা, তুমি এত রাত্রে কি করছো? বলে, দেখতে পাচ্ছ না আমি গাভীর দুগ্ধ দহন করছি। এইবার গাভীর দুগ্ধ দহন করতে করতে দেখা গেল মা সেই গোপীর হাতটি সরে গেল। কিন্তু সরে গেলে কি হবে, ওই গাভীর বাট থেকে হাতটি সরে গেল। গাভী মনে মনে চিন্তা করছে, এবার বুঝি আমার দুগ্ধ দহন শেষ। গাভী সেইখান থেকে চলে গেল। আশ্চর্য কি বাবা, সেই গোপীর হাতে কিন্তু চলছে, হাত থামছে না। এবার পদকর্তা বলছে, রামা তুমি কি করছো? বলে, দেখতে পাচ্ছ না আমি গাভীর দুগ্ধ দহন করছি। বলছে, তোমার কাছে তো কোনো গাভী নেই। গাভী নেই? আচ্ছা রামা, তোমার মনটা কি তোমার কাছে আছে? বলে, না গো, ওই মনমোহন হরে নিয়েছে, কেড়ে নিয়েছে, তাই মন আমার কাছে নেই। কোনো গোপী নিজের সন্তানকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিলেন। যেই না বাজলো মুরলীর ধ্বনি, সেই ধ্বনি শ্রবণ করবা মাত্র সন্তানকে রেখেই সেই অবস্থায় ছুটে চলল। আবার কোনো গোপী নিজেকে সাজাচ্ছিলেন, কোনো গোপী নিজেকে সাজাচ্ছিলেন। আর যেই না বাজলো গোবিন্দের বাঁশি, সেই বাঁশি শ্রবণ করবা মাত্র সেই গোপী ধেয়ে চলেছে। আবার কোনো গোপী মাগো শয়নে ছিলেন, স্বামীর পাশে ঘুমিয়েছিল। এইবার যেই না বাসলো গোবিন্দের বাঁশি বেজে উঠল,